চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনার আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, আহতদের শারীরিক অবস্থা কেমন এবং একই সাথে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া গেছে কিনা? তানিয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট 5 জনকে নিয়ে আসা হয়েছিল লোহাগাড়ার চুনতি এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেছেন এখানকার চিকিৎসকরা। আর 3 জন, তার মধ্যে একজন শিশু রয়েছে, একজন নারী এবং একজন পুরুষ। তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক বলছেন এখানকার চিকিৎসকরা। 2 জনকে, একজন শিশু এবং একজন নারী, তাদেরকে 28 নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে তারা ভর্তি আছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। আসলে এই চুনতি এলাকায় গত 3 দিনে মোট 16 জন নিহত হয়েছে। আজকের ঘটনায় 10 জন। গতকালও সেখানে একজন নিহত হয়েছিলেন। এর আগের দিন, ঈদের দিন, ঘটনায় আমরা দেখেছি দুটো বাসের সংঘর্ষে মোট 5 জন নিহত হয়েছিলেন। তো বারবার এই জায়গাটিতে, এটি মূলত একটি ফরেস্ট রেঞ্জ এলাকা, চুনতি অভয়ারণ্য বলে। এই এলাকাটিতে এর আগেও অনেকবার দুর্ঘটনায় কবলিত হয়েছে যানবাহন। তো সব মিলে মানুষও বলছেন যে যারা সড়কের দায়িত্বে আছেন তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কেন দুর্ঘটনা হচ্ছে সেটি দেখা উচিত। তো আমরা জানতে পেরেছি আজকে রিল্যাক্স পরিবহন সেটি চট্টগ্রামের দিকে আসছিল কক্সবাজার থেকে, অন্যদিকে বিপরীতমুখী একটি এই যাত্রীবাহী মাইক্রোবাস সেটি যাচ্ছিল। পরবর্তীতে বাস নিয়ন্ত্রণ হারালে বাস এই মাইক্রোবাসে ধাক্কা দেয়। পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস মাঝখানের মাইক্রোবাসটিকে সজোরে আঘাত করে। সব মিলিয়ে সবাই ধারণা করছেন যে 10 জনই মাইক্রোবাসের যাত্রী, যেটি মাঝখানে ছিল সেটির যাত্রী। এবং এদের নাম ঠিকানা না আমরা সবার না জানলেও 3 জনের নাম বলা হচ্ছে। তাদের যে পরিচয় পত্র সহ যেগুলো ছিল সেখান থেকে। তাদের মধ্যে একজন হচ্ছে এরা বেশিরভাগই কুষ্টিয়া এবং ঝিনাইদহ এলাকা থেকে আসছে, এটি ফায়ার সার্ভিসের বক্তব্য। তাদের মধ্যে একজন দিলীপ বিশ্বাস, তার একজন এখানে যারা ভর্তি হয়েছেন মেয়ে, সম্ভবত তার নাম হচ্ছে আরাধ্যা, এটা বলা হয়েছে। তো অন্যদেরও পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ এই অঞ্চলেরই তারা অধিবাসী হবেন। তাদের পরিচয়পত্র এবং অন্যান্য জায়গা থেকে যতটুকু ফায়ার সার্ভিস সংগ্রহ করতে পেরেছে সেখান থেকে তারা এটি ধারণা করছেন। তবে সরাসরি ঝিনাইদহ থেকে আসছেন নাকি অন্য কোনো জায়গা থেকে তারা আসলেন সেটা এখনো পর্যন্ত। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে এই বিষয়ে।